রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি আপনি কেন এমন ভাবে চোখের পানি ফালায়া ফালায়া কান্দেন? আমার নবী ডাক দিয়ে বলে, হে আয়েশা আমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে জানোনি? আয়েশা আমি নবী চোখের পানি ফালায়া কান্না করার কারণ হলো আমি কবরের আযাবের কথা চিন্তা কইরা কান্দি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর তো কোনো গুনাহ নাই, আপনার তো কোনো ভুল নাই, আপনার তো অন্যায় নাই, আপনার তো অপরাধ নাই, আপনি কেন কবরের আযাবের কথা চিন্তা কইরা কান্দেন? আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা আমি নবী কেন কবরের আযাবের কথা চিন্তা কইরা কান্দি জানোনি? একটা মাত্র কারণ, সেটা হলো আমি নবীর যদিও কোনো গুনাহ নাই, আমার উম্মতদের তো অনেক গুনাহ থাকবে। আমার উম্মতগুলো যখন কবরের মধ্যে যাবে, আমার উম্মতগুলোর কবরের আযাবের মধ্যে আগুনে জ্বালাবে। উম্মতদের কথা চিন্তা কইরা আমি নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। চিৎকার মেরে বলা যাবে কি বাবা আল্লাহু আকবার? আরে হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবাজিরা আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা আমি নবী এই জন্য চোখের পানি ফেলায়া কান্দি। আমার নবী যখন কবরের বয়ান করতেন, সাহাবীদেরকে আমার নবী সামনে নিয়ে বইসা বইসা আমার নবী বয়ান করতেন। আমার নবী চোখের পানি ফেলায়া কান্দে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি আপনি কেন কবরের বয়ানের কথা শুইনা কান্দেন? আমার নবী ডাক দিয়ে বলে, হে সাহাবীরা রে আমি কেন কান্দি জানোনি? কান্দি জানোনি কারণ হলো আমার উম্মতদেরকে কবরের মধ্যে আযাবে রাখবে। ওই আযাবের কথা চিন্তা করলে আমি নবী চোখের পানি ফেলায়া কান্দি। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, হাসরের ময়দানে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন আম্বিয়ায়ে কেরাম যারা রয়েছেন, নবী রাসূল যারা রয়েছেন, এরা সকলেই নাফসি নাফসি বলবে। নাফসি নাফসি বলতে বলতে বেকারার হয়ে যাবে। আমার আল্লাহ যখন কাহ্হার হয়ে যাবে, আমার আল্লাহ হাসরের ময়দানে মানুষদেরকে ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ ডাক দিয়ে বলবে, এ বান্দারা নেককার যারা আছো বদকার থেকে আলাদা হয়ে যাও, বদকার যারা আছো নেককার থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাসরের ময়দানে ঈমানদার থাকবে, বেঈমান থাকবে, নাস্তিক থাকবে, গুনাহগার থাকবে, পাপী থাকবে। আল্লাহ মানুষদেরকে ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। যাও যাও নেককার থেকে বদকার আলাদা হয়ে যাও, বদকার থেকে নেককার আলাদা হয়ে যাও। যখন মানুষগুলো একটা ভাগ হয়ে যাবে, এমন রাগান্বিত অবস্থা দেখা সকল নবীরা পর্যন্ত বেকারার হয়ে যাবে। নবীরা পর্যন্ত ডাক দিয়ে বলবে, নাফসি 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 নাফসি। নবীরা পর্যন্ত পাগল হয়ে যাবে। আমার নবী একবার তাকাবে নবীদের দিকে, আরেকবার তাকাবে আমাদের দিকে। আমার নবী ডাক দিয়ে বলবে, হায় রে এত ভয়ঙ্কর অবস্থা, আল্লাহ এই মুহূর্তে রাগান্বিত হয়ে গেছে। আমার নবী বলবে, আমি নিজে নাফসি নাফসি বলবো না, আমি শুধুমাত্র তখন দেখবো যখন আমার আল্লাহ অনেক বেশি রাগান্বিত হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, তখন আমি নবী কোনো দিশা না পায়ে আমি রাসূল সাজদার মধ্যে পড়ে যাব। সাজদার মধ্যে পইরা পইরা আমার নবী ডাক দিয়ে বলবে, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলে, আর আওয়াজ করবেন আল্লাহু আকবার বলেন না। আমার নবী উম্মতি উম্মতি বইলা কানবে। আমার নবীর কান্না দেখা সাজদার এত জজবাতে আল্লাহর আরশে আজিম পর্যন্ত থরথর করে কাঁপবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ সাজদা থেকে মাথা উঠান। নবী বলে উঠাবো না, আল্লাহ বলে উঠান, নবী বলে উঠাবো না। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ইয়া রাসূলুল্লাহ এই হাসরের ময়দান আপনার জন্য সাজাইলাম, এই জান্নাত জাহান্নাম আপনার জন্য বানাইলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সাজদা থেকে মাথাটা উঠান। আপনি যদি সাজদা থেকে এই মুহূর্তে যদি মাথাটা না উঠান, আমার আরশে আজিম এমন ভাবে থরথর করে কাঁপতেছে, ইয়া রাসূলুল্লাহ আকাশের মধ্যে কিয়ামত শুরু হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ সাজদা থেকে মাথা উঠান। আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি রাসূল ততক্ষণ পর্যন্ত সাজদা থেকে মাথা উঠাইতাম না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মতকেও আমি নবী জান্নাতের ভিতরে না নিতে পারবো। আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই হাসরের ময়দানে আপনি আমাদের থেকে আমার কাছ থেকে কি চান? নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি আর কিছুই চাই না, কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার উম্মতগুলোর জান্নাতি বানায় দিতে। চিৎকার বেড়ে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? আরে হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলেন।
আমার কবরে কেউ তো যাবে না, আমার কবরে কেউ তো যাবে না, যাবেন যিনি শাহে মদিনা, যাবেন যিনি শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। বাবা নবীরে ভালোবাসতে চাই কি চাই না? এই মনোহর খাদির বাবারা, দামোদরদির বাবারা, বিষ্ণুপুরের বাবারা একটু আওয়াজ করে জবানটা ছেড়ে দিয়া বলেন নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য নবীরে শুনায়া শুনায়া বিনায়া বিনায়া যদি নবীরে বলতে পারেন, খোদাকে কসম, যদি একবার নবীরে বিনায়া বিনায়া যদি নবীরে বলতে পারেন, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন আমার নবী আয়েশা স্বপ্নে দিদার দিয়া কলিজা ঠান্ডা করার ক্ষমতা আছে না নাই? এই জন্য একটু বিনায়া বিনায়া আমরা বলেন না, কবরে তো বাবা যাবে না, আমার কবরে দাদা যাবে না, আমার কবরে নানা যাবে না। আরে বাবা কারো কবরেই তো কেউ যাবে না, আমি বক্তাগিরি কইরা কি হইব? আমার যদি এই মুহূর্তে যদি নিঃশ্বাসটা বাহির হয়ে যায়, আমার মাথা থেকে পাগড়িটা খুলে ফেলবে, আমার গা থেকে ব্লেজারটা খুলে ফেলবে, আমার দামি ঘড়ি আংটি সব খুলে ফেলবে, আমার মানি ব্যাগ টাকা পয়সা মোবাইল ফোন যা আছে সব কিছু নিয়ে যাবে, আমার দেহটা একবারে মাটির মধ্যে শোয়া রাখবে, একটা খাটের মধ্যে চাদর দিয়া শুধুমাত্র রাইখা রাখবে, উপর থেকে কুয়াশা পড়বে, সারাটা রাত আমার দেহের মধ্যে কুয়াশা পড়তে থাকবে, দুনিয়ার জীবন শেষ হয়ে গেল। সুবহান, তুমি কেন বুঝো না? এই মুহূর্তে তো আমার আর কেউ নাই, এই মুহূর্তে একজন আমার আপন হবেন, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য একটা আওয়াজ দিয়ে, বিকট আওয়াজ দিয়ে দিয়ে বলেন না, আমার কবরে কেউ তো যাবে না, আমার কবরে কেউ তো যাবে না, যাবেন যিনি শাহে মদিনা, যাবেন যিনি শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা না। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবেন যিনি শাহে মদিনা, যাবেন যিনি শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ও বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো না, বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার বেড়ে বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। তাহলে ওই নবীর মোহাব্বতের দরকার আছে না নাই? মনোহর খাদি জাগ্রত ইসলামী সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের 11তম সুন্নি মহাসম্মেলনের মান্যবর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দোয়াগীর
হাজার লক্ষ কোটি সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের মাথার তাজ, আমাদের হৃদয়ের খোরাক দাতা, আমাদের মহান মুর্শিদ কেবলা বর্তমান গদিনীশীন ঐতিহ্যবাহী চান্দা দরবার শরীফের বর্তমান গদিনীশীন পীর সাহেব হুজুর কেবলা, পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত মুনাজির আহলে সুন্নাহ হযরতুল হাজ আল্লামা ডক্টর এস.এম. হুজ্জাতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি সাইফি সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে জবানটা ছেড়ে দিয়ে পড়ুন আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, আমার একান্ত শ্রদ্ধাভাজন প্রিয় ভাই, দরবারে গাউসুল আজম চান্দিনা কুমিল্লার সম্মানিত সুযোগ্য বর্তমান পীর সাহেব শেরে মিল্লাত আল্লামা গাজী এম.এ. মান্নান জিহাদি হুজুর কেবলার সুযোগ্য সাহেব জাদা পীরজাদা মুফতি খাজা ইমরান শাহ বিন জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। জবানটা ছেড়ে দিয়ে পড়ুন আমিন। মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন আপনাদের সকলের পরিচিত পশ্চিম মনোহর খাদি জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আমির হামজা নাসারি সাহেব আমার ডান পাশে বসা আছেন, যিনাদেরকে আমরা খুব ছোটবেলা থেকে দেখেছি। আমার একান্ত প্রিয় ভাজন, প্রিয় মানুষ, প্রিয় আলেম ওস্তাজুল উলামা হযরত মাওলানা কামাল হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ আমন্ত্রিত দিগার ওলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আপনারা সকলেই জবানটা ছেড়ে দিয়ে বলেন আমরা খুশি না বেজার? একটু আওয়াজ করে বলেন খুশি না বেজার? বাবাজিরা আমার, আল্লাহ পাকের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো মানুষদের থেকে পছন্দ করে বছরের প্রথম দিনে গান বাজনা থেকে দূরে সরিয়ে আমাদেরকে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আরেকবার শুকরিয়া দান শুরু করি আলহামদুলিল্লাহ। এটা আমার বাপ পাশে বসা আছেন আবুল হোসেন প্রধানিয়া, না আবুল হোসেন প্রধানিয়া সাহেব, আমাদের মান্যবর জনাব দুলাল মেম্বার সাহেব, আরো অনেকে আছেন, নাম কি জানো, আব্দুল মান্নার হুজুর সহ আরো আছেন বাজান, আপনারা যারা আছেন। এই যে আমরা দুনিয়ার ব্যস্ততা থেকে ভুলে গিয়ে জান্নাতি বাগানে বসেছি, এটা কি আমাদের জন্য কি দুর্ভাগ্য না সৌভাগ্য? আর একটু আসতে বলেন, দুর্ভাগ্য না সৌভাগ্য? সৌভাগ্য। এই যে মাহফিল হচ্ছে, আপনারা বলেন আমরা খুশি না বেজার? আর কবরবাসীরা কম খুশি না বেশি খুশি? দুনিয়ার মানুষের চাইতে কম না বেশি? দুনিয়ার মানুষের চাইতে বেশি খুশি। কারণ দুনিয়ার মানুষের একটা কনসেপ্ট, একটা টেন্ডেন্সি থাকে দুনিয়ার মায়া মহব্বতের, কথা কোন না ঠিক না ঠিক বলেন? কিন্তু যারা কবরবাসী হয়ে গেছে এদের কিন্তু আর এই মহব্বতটা নাই। এরা বারবার শুধুমাত্র আল্লাহর কাছে চায়, আল্লাহ আমাকে একটু ক্ষমা করেন, আমার গুনাহগুলো মাফ করেন। এই জন্য কবরবাসী যারা হয়ে গেছে, এরা কবরবাসীর আজকে অনেকের বাবা কবরে গেছে না, মা কবরে গেছে না, ভাই কবরে গেছে না, দাদা দাদি নানা নানি কবরে গেছে না, এরা কিন্তু কবর থেকে বারবার একটা ডাক দিয়ে বলে, বাবা যেহেতু মাহফিলে গেছো একটু আমার জন্য দোয়া করো। বাবা, ভাই, নাতি, দাদা, তুমি যেহেতু মাহফিলে গেছো একটু আমার জন্য দোয়া করো। কারণ তুমি যদি একটু আল্লাহর কাছে দোয়া করতে পারো, তোমার দোয়ার উসিলায় আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কথা ক্লিয়ার বুঝতেছেন তো বাবা? কোনো কষ্ট হইতেছে না তো? একটু বাইরা কমে ডাইরেক্ট কি করে দেন, বাইরা একটু কমিয়ে দেন, একটু আল্লাহু আকবার বলেন। আর একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। সাউন্ড মোটামুটি ঠিক আছে, ঠিক আছে, আর না তো নারেন না, ঠিক আছে, একটু আল্লাহু আকবার বলেন। আপনারা কি খুশি না বেজার? বাবা মাসটার নাম কি মাস? জানুয়ারি তো ইংরেজিটা, রজব আরবিতে কি মাস? যারা বলেন কি মাস? মানে বিষয় হচ্ছে কি, একটা সিস্টেম লাগে। আমার বাপে তো স্টেজে যেমন জামাই যখন শ্বশুর বাড়িতে যাবে, জামাইয়ের একটা আলাদা আদব থাকে, ঠিক না ঠিক বলেন? আর জামাই বেঁধে যদি অন্য মেহমান আসে, এদের জন্য আবার একটা আলাদা আয়োজন থাকে, ঠিক না? তাহলে একটা মেহমানের উপর ভিত্তি করে একটা আয়োজনের ব্যাপার স্যাপার আছে, কথা কোন না ঠিক না ঠিক বলেন? তো যখন কোনো আলেম জিজ্ঞেস করবে মাসটা কি মাস, তখন আলেমকে আলেমের রেসপন্স অনুযায়ী বলতে হবে অ্যারাবিক মাসের নাম, ঠিক আছে তো বাবা? তাহলে যখন কেউ জিজ্ঞেস করবে মাসটার নাম কি মাস, রজব মাস। কি মাস? জোরে বলেন কি মাস? রজব মাস। একটু সাউন্ডটা একটু বাড়িয়ে দিয়ে
যাতে একটু কানে বাইরে খায়। সাউন্ডটা ঠিক আছে? কি মাইক এটা বাজা? এই কানার দোকানেরটা? এটা তো ভালো মাইক, মারহাবা কন্যা, এটা তো ভালো মাইক। তাহলে একটু সাউন্ড দিয়ে আছে। হ্যাঁ চিনবো না কি করে? মানে আপনারা কি আমার লন্ডন মনে করতেছেন নাকি আবার? এটা আল্লাহু আকবার বলেন। তাহলে মাসটা কি মাস? জোরে বলতে হবে, কি মাস? রজব মাস। রজব মাস হলো মেরাজের মাস। রজব মাস কিসের মাস? মেরাজের মাস। এই মাসে আমার রসুল আল্লাহর দিদারে গিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। রসুলকে আল্লাহ নিয়েছেন আল্লাহর দিদারে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবাজিরা আমার, আমি হয়তো মেরাজের বয়ান হয়েছে কিনা আমি জানি না, তো সেই জন্য আমি মেরাজের দিকে হালকা একটু টাচ দিব আসাঙ্গিক প্রাসঙ্গিক ব্যাপারে। আর এছাড়া আমি যেহেতু যুব সমাজ যেটা আমার থেকে চায়, এক্সপেকটেশন ওদের, আমি সেই অনুযায়ী কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে কবুল করে পড়ুন, আমিন। আমাদের হায়াতের মালিকটা কে? জোরে জোরে একটু হাতটা দিলে দেখে, আল্লাহরে দেখে বলতে হবে হায়াতের মালিক কে? বাবা হায়াতের মালিক কে? রিজিকের মালিক, সুখের মালিক, দুঃখের মালিক, ভালো রাখার মালিক, মন্দ রাখার মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, তার সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? আর একটু আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর গোলাম হিসেবে কবুল করে পড়ুন, আমিন। তাহলে আল্লাহু আকবার কইতে কি আপনাদের কষ্ট হবে? এই যে হাতটা তুলছেন, খুব কষ্ট হয়ে গেছে নাকি? ওই যে ফেব্রুয়ারি 12 তারিখে আসতেছে না, আমার ভাই তোমার ভাই রাজপথ ছাড়ি নাই, আসতেছে না 12 তারিখে ফেব্রুয়ারির নির্বাচন হইতেছে না? ওই সময় তো মনে করেন সারা দিন রাত চিল্লায় স্লোগান দিলে, তারপরে এশারের পরে বা রাত 10টায় একটা সিঙ্গারার একটা সামোসা দিবে, ঠিক না ঠিক বলেন? একটা সিঙ্গারার একটা সামোসা দিবে সারাদিন আমার ভাই তোমার ভাই বলার পরে, আর রাত সন্ধ্যাবেলা একটা সিঙ্গারা দিবে। আর আল্লাহ বলে আমার জান্নাতি বাগানে বসে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহ সিঙ্গারা দিব না, একবার সুবহানাল্লাহ বলে আমি আল্লাহ তাকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দিব। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। তাহলে সিঙ্গারার দাম বেশি না জান্নাতের দাম বেশি? জোরে বলেন কিসের দাম বেশি? তাহলে সিঙ্গারা চান না জান্নাত চান? জোরে বলেন কি চান? যদি জান্নাত লাগে তাহলে জান্নাত জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাবা আমি আপনার প্রত্যেক দিন দূরে, কালকেও রাতে 3:30টায় প্রোগ্রাম ছেড়ে আসছি, আবার আজকে এই ছেলেরা বলছে আসছি, আবার চলে যাব কালকে জুমা করে আবার মাহফিল বের হবো। প্রত্যেক দিন একটা দুইটা, দিনে একটা, আবার রাত 2টাও থাকে, মারহাবা কন্যা। তো দৌড়াইতেছি, তারপর আমি আসছি, কারণ আমার এলাকা তো আগে, কথা কন না ঠিক না ব্যাঠিক বলেন? দুনিয়ার সব জাহান্নামে যাও, কিন্তু আমার এলাকা তো আগে, কথা কন না ঠিক না ব্যাঠিক বলেন? কারণ এই ফসল তো আপনাদের, যেহেতু আপনারা জমি বুনিয়েছেন, ফসল হয়েছে, তাহলে ফসল তো আগে অগ্রাধিকার আপনাদের, কথা কন না ঠিক না ব্যাঠিক? এই জন্য যে কথাগুলো বলবো আপনারা একটু বিকট আওয়াজ দিয়ে দিয়ে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমি তেলাওয়াত টান দিলে আপনাদের কষ্ট হবে? আমি দেখবো মনোহর কাদের মানুষ ওই মেজাজটা আগের মতো আসেনি, জজবা, গলার শক্তি, শরীরের শক্তি আগের মতো আসেনি, এটা প্রমাণ হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো বোঝা গেল না আপনাকে ইমানি পাওয়ারও আছে, দেখছেন? হ্যাঁ ইমানি পাওয়ার, মারহাবা কর না। আমরা তো সুন্নি, কথা কন না ঠিক না ঠিক বলেন? আমরা সুন্নির ঘরের সুন্নি, কথা কন ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ, বয়ান শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, এ বান্দা, এ মনোহর কাদের বাবারা, আমার চাঁদপুরের বাবারা, ও বিষ্ণুপুরের বাবারা, দামোদরদের বাবারা, একবারে গভীর মনোযোগ দিবেন। এই পৃথিবীতে আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে একটা সিরিয়াল দিয়ে পাঠাইছেন। আল্লাহ দাদাকে দুনিয়াতে পাঠাইছেন, দাদার থেকে বাবাকে পাঠাইছেন, বাবার থেকে আবার আমাদেরকে পাঠাইছেন, কথা কন না ঠিক না বেঠি? একটা সিরিয়াল দিয়ে আমার আল্লাহ পাঠাইছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ বান্দা,
দুনিয়ার জমিনে আমি 1 লাখটা সিরিয়াল দিয়া দুনিয়ার জমিনেও যদিও বান্দাদেরকে পাঠাই, কিন্তু আমি আল্লাহ আমার বান্দাদেরকে যখন দিব কিন্তু সিরিয়াল দিয়া নিব না। এই জন্য বাবাজিরা আমার, দাদার আগে নাতি কবরে যায়, বাবার আগে সন্তান কবরে যায়। কথা কন্যা ঠিক না বেঠি? এই জন্য একবারে গভীরে মনোযোগ দিবেন। এই পৃথিবীতে আমরা এসেছি, একদিন আমরা দুনিয়ার জমিন ছেড়ে কবরে চলে যাব। আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, কবরে যাওয়ার আগে আমাদের নেক আমলের দরকার আছে না নাই? দুনিয়ার জমিন থেকে সবাই একদিন মারা যাব, কিন্তু কোথায় কি অবস্থায় মারা যাব? আমার আল্লাহ ডাক দিয়া বললেন, রে বান্দা, মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তোমরা কেউ জানো না কোন জায়গার মধ্যে কি অবস্থায় মারা যাবে। একজন জানে, জবান খুলে বলেন না বাবা, তিনার নাম কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওই আল্লাহ হলো এমন আল্লাহ যার কোনো মরণ নাই, যে আল্লাহর কোনো নিদ্রা নাই, যে আল্লাহর কোনো ঘুম নাই, যে আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, যে আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বীরা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, তাহলে আল্লাহ পাকের ইবাদতের দরকার আছে না নাই? আমার আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, না বান্দা, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর হাজার হাজার সৃষ্টি রয়েছে। আমি আল্লাহ কত কিছু সৃজন করলাম। আমি আল্লাহ গরু বানাইলাম, আমি আল্লাহ মহিষ বানাইলাম, আমি আল্লাহ ছাগল বানাইলাম, আমি আল্লাহ গাছ বানাইলাম, আমি আল্লাহ পাখি বানাইলাম, আমি আল্লাহ লতা পাতা বানাইলাম, কত কিছু আমি আল্লাহ সৃজন করলাম। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ বান্দা, এত হাজার হাজার সৃজন করার পরেও আমি আল্লাহ আমার কোন সৃষ্টির থেকে আমি আল্লাহ ইবাদত চাই না। এখন আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ, তাহলে আপনি এত হাজার হাজার সৃষ্টি সৃজন করলেন, কেন আপনি ইবাদত চান না? আমার আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ বান্দা, যদিও আমি আল্লাহর হাজার হাজার সৃষ্টি রয়েছে, এই হাজার হাজার সৃষ্টি থেকে আমি আল্লাহ ইবাদত চাই না, কিন্তু আমি আল্লাহ দুইটা জাতির থেকে ইবাদত চাই। একটা হলো মানুষ জাতি, আর একটা হলো জিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে কন্যা আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা, ও পৃথিবীর বান্দারা, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বীরা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, তাহলে আমার আল্লাহ পাকের ইবাদতের দরকার আছে না নাই? এই আওয়াজে হবে না? জোরে কন্যা বাবা, আছে না নাই? হাইরে বাবা, ইবাদত না নিয়ে যদি কবরের মধ্যে যান, নেক আমল না নিয়ে যদি কবরের মধ্যে যান, কবরটা একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কত বড় গর্ত হবে! আমার নবী একবার, আমার নবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। আমার মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আপনি কেন এমন ভাবে চোখের পানি ফেলে ফেলে কাঁদেন? আমার নবী ডাক দিয়া বলে, হে আয়েশা, আমি কেন চোখের পানি ফেলে ফেলে কাঁদতে জানোনি? আয়েশা, আমি নবী চোখের পানি ফেলে কান্না করার কারণ হলো আমি কবরের আযাবের কথা চিন্তা কইরা কান্দি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর তো কোনো গুনাহ নাই, আপনার তো কোনো ভুল নাই, আপনার তো অন্যায় নাই, আপনার তো অপরাধ নাই, আপনি কেন কবরের আযাবের কথা চিন্তা কইরা কান্দেন? আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা, আমি নবী কেন কবরের আযাবের কথা চিন্তা কইরা কান্দি জানোনি? একটা মাত্র কারণ, সেটা হলো আমি নবীর যদিও কোনো গুনাহ নাই, আমার উম্মতদের তো অনেক গুনাহ থাকবে। আমার উম্মতগুলো যখন কবরের মধ্যে যাবে, আমার উম্মতগুলোর কবরের আযাবের মধ্যে আগুনে জ্বালাবে। উম্মতদের কথা চিন্তা কইরা আমি নবী চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দি। চিৎকার মেরে বলা যাবে কি বাবা? আল্লাহু আকবার। আরে হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন।
এই জন্য বাবাজিরা আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা আমি নবী এই জন্য চোখের পানি ফেলে কান্দি। আমার নবী যখন কবরের বয়ান করতেন সাহাবীদেরকে আমার নবী সামনে নিয়ে বৈশা আমার নবী বয়ান করতেন। আমার নবী চোখের পানি ফেলে কান্দে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি আপনি কেন কবরের বয়ানের কথা শুনে কান্দেন? আমার নবী ডাক দিয়ে বলে, হে সাহাবীরা রে, আমি কেন কান্দি জানোনি? কারণ হলো আমার উম্মতদেরকে কবরের মধ্যে আযাবে রাখবে, ওই আযাবের কথা চিন্তা করলে আমি নবী চোখের পানি ফেলায়া কান্দি। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, হাসরের ময়দানে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন আম্বিয়ায়ে কেরাম যারা রয়েছেন, নবী রাসূল যারা রয়েছেন, এরা সকলেই নাফসি নাফসি বলবে। নাফসি নাফসি বলতে বলতে বেকার হয়ে যাবে। আমার আল্লাহ যখন কাহার হয়ে যাবে, আমার আল্লাহ হাসরের ময়দানে মানুষদেরকে ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ ডাক দিয়ে বলবে, হে বান্দারা, নেককার যারা আছো বদকার থেকে আলাদা হয়ে যাও, বদকার যারা আছো নেককার থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাসরের ময়দানে ঈমানদার থাকবে, বেঈমান থাকবে, নাস্তিক থাকবে, গুনাহগার থাকবে, পাপী থাকবে। আল্লাহ মানুষদেরকে ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। যাও নেককার থেকে বদকার আলাদা হয়ে যাও, বদকার থেকে নেককার আলাদা হয়ে যাও। যখন মানুষগুলো একটা ভাগ হয়ে যাবে, এমন রাগান্বিত অবস্থা দেখা সকল নবীরা পর্যন্ত বেকার হয়ে যাবে। নবীরা পর্যন্ত ডাক দিয়ে বলবে, নাফসি 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 নাফসি। নবীরা পর্যন্ত পাগল হয়ে যাবে। আমার নবী একবার তাকাবে নবীদের দিকে, আরেকবার তাকাবে আমাদের দিকে। আমার নবী ডাক দিয়ে বলবে, হায় রে, এত ভয়ঙ্কর অবস্থা, আল্লাহ এই মুহূর্তে রাগান্বিত হয়ে গেছে। আমার নবী বলবে, আমি নিজে নাফসি নাফসি বলবো না, আমি শুধুমাত্র তখন দেখবো যখন আমার আল্লাহ অনেক বেশি রাগান্বিত হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, তখন আমি নবী কোনো দিশা না পায়ে আমি রাসূল সাজদার মধ্যে পড়ে যাব। সাজদার মধ্যে পইরা আমার নবী ডাক দিয়ে বলবে, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলে, আর আওয়াজ করবেন আল্লাহু আকবার বলেন না। আমার নবী উম্মতি উম্মতি বইলা কানবে। আমার নবীর কান্না দেখা সাজদার এত জজবাতে আল্লাহর আরশে আজিম পর্যন্ত থরথর করে কাঁপবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, সাজদা থেকে মাথা উঠান। নবী বলে উঠাবো না, আল্লাহ বলে উঠান, নবী বলে উঠাবো না। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ইয়া রাসূলুল্লাহ, এই হাসরের ময়দান আপনার জন্য সাজাইলাম, এই জান্নাত জাহান্নাম আপনার জন্য বানাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাজদা থেকে মাথাটা উঠান। আপনি যদি সাজদা থেকে এই মুহূর্তে যদি মাথাটা না উঠান, আমার আরশে আজিম এমন ভাবে থরথর করে কাঁপতেছে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের মধ্যে কিয়ামত শুরু হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সাজদা থেকে মাথা উঠান। আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি রাসূল ততক্ষণ পর্যন্ত সাজদা থেকে মাথা উঠাইতাম না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মতকেও আমি নবী জান্নাতের ভিতরে না নিতে পারবো। আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাসরের ময়দানে আপনি আমাদের থেকে আমার কাছ থেকে কি চান? নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি আর কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার উম্মতগুলোরে জান্নাতি বানায়া দিতে। চিৎকার বেড়ে বলা যাবে কি বাবা? সুবহানাল্লাহ। আরে হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলে, আমার কবরে কেউ তো যাবে না, আমার কবরে কেউ তো যাবে না, যাবেন যিনি শাহে মদিনা, যাবেন যিনি শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। বাবা নবীরে ভালোবাসতে চাই কি চাই না? এই মনোহর খাতির বাবারা, দামোদরদির বাবারা, বিষ্ণুপুরের বাবারা, একটু আওয়াজ করে জবানটা ছেড়ে দিয়া বলেন, নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য নবীরে শুনায়া বিনায়া যদি নবীরে বলতে পারেন, খোদা কে কসম, যদি একবার নবীরে বিনায়া যদি নবীরে বলতে পারেন, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমার নবী আয়েশা স্বপ্নে দিদার দিয়া কলিজা ঠান্ডা করার ক্ষমতা আছে না নাই? এই জন্য একটু বিনায়া আমার বলেন না, কবরে তো বাবা যাবে না, আমার কবরে দাদা যাবে না, আমার কবরে
কবরে নানা যাবে না। আরে বাবা, কারো কবরেই তো কেউ যাবে না। আমি বক্তাগিরি কইরা কি হইব? আমার যদি এই মুহূর্তে যদি নিঃশ্বাসটা বাহির হয়ে যায়, আমার মাথা থেকে পাগড়িটা খুলে ফেলবে, আমার গা থেকে ব্লেজারটা খুলে ফেলবে, আমার দামি ঘড়ি আংটি সব খুলে ফেলবে, আমার মানি ব্যাগ, টাকা পয়সা, মোবাইল ফোন যা আছে সব কিছু নিয়ে যাবে। আমার দেহটা একবারে মাটির মধ্যে শোয়া রাখবে, একটা খাটের মধ্যে চাদর দিয়া শুধুমাত্র ডাইকা রাখবে। উপর থেকে কুয়াশা পড়বে, সারাটা রাত আমার দেহের মধ্যে কুয়াশা পড়তে থাকবে। দুনিয়ার জীবন শেষ হয়ে গেল। সুবহান, তুমি কেন বুঝো না? এই মুহূর্তে তো আমার আর কেউ নাই। এই মুহূর্তে একজন আমার আপন হবেন, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য একটা আওয়াজ দিয়ে, বিকট আওয়াজ দিয়ে দিয়ে বলেন না, আমার কবরে কেউ তো যাবে না, আমার কবরে কেউ তো যাবে না। যাবেন যিনি শাহে মদিনা, যাবেন যিনি শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা না। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না। একদিন কবর যাব, কেউ তো যাবে না। যাবেন যিনি শাহে মদিনা, যাবেন যিনি শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ও বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো না। বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার বেড়ে বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। তাহলে ওই নবীর মোহাব্বতের দরকার আছে না নাই? এই আওয়াজে হবে না, জবানটা ছাইরা দিয়া বলেন না বাবা আছে না নাই? খুব গভীর মনোযোগ দিতে হবে। নবীর মোহাব্বতের একটা বয়ানের দরকার আছে নি বাজান? এই কবরে নবী ছাড়া কেউ আপন হবে? কবরে নবী ছাড়া কেউ আপন হবে? হাসরে নবী ছাড়া কোনো গতি আছে? মিজানে নবী ছাড়া কোনো গতি আছে? তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীকে আমরা রাসূলকে চাই কি চাই না? নবীর জন্য সম্পদ দিতে চাই কি চাই না? নবীর জন্য মোহাব্বতের দরকার আছে কিনা বলেন? সব মহব্বত লাগবে, নবীর মহব্বত ছাড়া কোনো গতি নাই। কথা বলেন না, ঠিক না বা ঠিক বলেন? এই জন্যই তো আমরা সুন্নিরা নবী নবী করি, কারণ কবরে আমার বাবা আপন হবে না, শায়েখ আপন হবে না, ভাই আপন হবে না, বন্ধু আপন হবে না, কবরে একজন আপন হয়ে যাবে, তিনি রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? নবী ছাড়া আর কবরে কেউ আপন নাই। এই জন্য নবীর সব কিছু থেকে বেশি মহব্বত করা লাগবে। কথা বলেন না, ঠিক না বা ঠিক বলেন? সব কিছুর চাইতে বেশি মহব্বত করা লাগবে। নবীরে যদি মহব্বত করতে পারেন, খোদা কি কসম, ওই মহব্বত আপনার হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? খুব গভীর বুঝুন। ইয়াংরা খুব অ্যাটেনশন প্লিজ, লুক এট মি প্লিজ, কিপ সাইলেন্ট। কষ্ট হচ্ছে আপনাদের? এটা আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। খুব গভীর মনোযোগ। আমার
দেখেন আমি কিন্তু ভূমিকাটা দিয়ে মূল ঘটনাতে যাবো, কারণ আমি জানি তো একটু রস কস সিঙ্গারা বলি মোস্তাক তো দিতে হবে, ঠিক না ঠিক বলেন? এটি আমার কাছে আছে বাজান, রস কস সিঙ্গারা বলি মোস্তাক আপনারা যেটাই চাইবেন সব আমার দ্বারা আছে, আমার প্যাকেটে জমা আছে। আমি জানি তো মানুষ কি চায়, কারণ কত বছর ধরে মাহফিলে করতেছি, বছরের পর বছর ধরে তো মানুষের লগে চলতে চলতে একটা আলাদা ফিনিশিং, একটা মায়া হয়ে গেছে, একটা কানেকশন হয়ে গেছে, ঠিক না ঠিক বলেন? কারণ কারে কেমনে ধরতে হয়, কারে কেমনে মন জোগাইতে হয়, এটা আল্লাহ আমার দিয়া দিছে, এটা আমার হুজুর কেবলার দোয়া। আমার হাবা কন্যা আরো ধরে কেন আমার হাবা। যেমন আমি কালকে আমার মাহফিল ছিল হুজুর কেবলার সাথে ফরিদগঞ্জ শেখ দিতে, যারা আমার ফেসবুকে দেখছেন, তো শেখ দি পূর্ব শেখ দি, তো মাহফিল করে রাত্রে আসছি প্রায় 3:30টায়। আসার পরে ঘুমাইছি সারাদিন হুজুর সাথে ঘুরছি। তো আমি দুপুরবেলা থেকে বলতেছি আমার একটু বাসায় যাবো, আমি বাসায় আসতে পারতেছি না, কারণ মাহফিলে দৌড়ে যদি রাতে মাহফিল করে আবার রুমে যাই, বাসায় আসবো কোন সময় ভাই? ওই আমার কারখানার সামনে দিয়ে একটু যাই, আমার আব্বুর সাথে মাঝে মাঝে দেখা হয়, ওই দেখা করে দিক দিয়ে এমনি চলে যাই বাসায় আসার সময়। তো বলবেন আজকে বাড়িতে আসি, কয় যাইও 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 যাই কইতে কইতে আসরের নামাজ শেষ, এবার আমি যাই, কয় যাইও, ঘরে বসছি। তো বসার পরে কয় একটু খাবার খাইয়া যাও। দুপুরে একবার খাইছি, নানু আবার গেছি অনেকদিন পরে, তো নানু জোর করে খাওয়াইছে, কয় আরেকটু খাবার খাওয়া দাও। আমি কি না মাহফিলে যাই খাবো, কয় না এখান থেকে খাইয়া যেতে হবে। তো আবার ব্যাগ ট্যাগ রাইখা আবার খাওয়া দাওয়া করছি। দেখেন আসলে অলি আল্লাহদের একটা হিকমত আছে না নাই? অলি আল্লাহরা জানার ক্ষমতা আছে না নাই? অলি আল্লাহরা বুঝে কি বুঝে না? অলি আল্লাহরা বুঝে, যেটি মানে না এটি হইছে মনে করেন বেয়াদব, এটি বেআমল, এটি আক্কেল না, এটি বেআক্কেল। কথা কন না ঠিক না ঠিক বলেন? যেটি অলি আল্লাহদেরকে মানতে চায় না, এদের মতো মানে একবারে ব্রেনলেস আর বিবেকহীন মানুষ পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন না ঠিক কিনা বলেন না? আমারে কয় খাইয়া যাও, আমি কই আচ্ছা, কয় তোমার যদি আমার আগে দিত তাহলে একটু ভালো হইতো, তাহলে আরো দেরি করে ছাড়তাম। আমি কি আমার বাড়ি যাইতে দিব, কালকে জুমা, আমি মাহফিল শেষ করে আবার রাতেই চলে যাবো। ওরে কয় আচ্ছা ঠিক আছে খাইয়া দাও। ভাই দেখেন রাগ করতেছেন না আপনারা? এটা তো এখন বর্তমানে আমার এলাকা না, আমি তো আপনাকে আমি বাড়ি করছি নতুন করে, এটা আমার এলাকা না এখন। তো দেখেন তো আমি বলছি ঠিক আছে যান, যদি এত করতেছেন তো পরে রান্না বান্না হইলো, খাওয়া দাওয়া করলাম। আরে শোনো না, তো চিল্লাম না, পাওয়ার আছে না, জুয়ান না এখন, বুড়ো হয়ে গেছে নাকি? কয় চিল্লাম জুয়ান না এখন, ঠিক না বলেন না? আর মাহফিলে গেলে কি আপনারা কি কম খাওয়ান নাকি? বালাই তো খাওয়ান, তো এটা আছে না, যেটা খাই আদম এটা দিয়ে দিতেছি, এখন খাই নাই কিন্তু, আগে দিয়া পরে খাবো, বাকি খাইতেছি না, আগে বাকি রাখতেছি তো খাবো না। আমার কয় আমি আইসি, আইতে আমার লেট হয়ে গেছে, তো আমি কি আমার খাওয়াইবেন নি মাহফিলের পরে? তো দেখছেন যদি হাতে যদি না খেয়ে আইতাম, দুপুরে তো খাইছি, যদি না খেয়ে আসতাম, আর আমি তো ওয়াজ স্টেজে উঠার আগে খাইনি, এটা আমার অভ্যাস, যদি না খেয়ে আসতাম তাহলে আমার এই থেকে বোঝা গেল যে অলি আল্লাহরা জানে, অলি আল্লাহরা কি করে জানে। কারণ আমি কোনো মাহফিলে কিন্তু না খেয়ে উঠি, আমি আগে খেয়ে উঠি, 10 মিনিট পেলে 10 মিনিটই খেয়ে উঠি। তো দেখেন আমার কথা না, এখান থেকে খাওয়া যায়, এই যে না খেয়ে এখন উঠছি, স্টেজ উঠছি, তারপরে এমন খান থেকে তো চিল্লাম, তো চিল্লাবো না মিয়া, এখন জুয়ান বয়স নাকি মুরব্বীর মতো থাকবো নাকি? আল্লাহ আকবার বলেন না, আরে জোর বলেন আল্লাহ আকবার বলেন। এখন তো তাও কম চিল্লাই, হুজুর আমার না করে বারবার বাজান তুই চিল্লাইস না, আমার ডর লাগে, আমি কি লিগা চিল্লাইস না, অল্প বয়সে বুড়ো হয়ে যাবে, এই জন্য চিল্লাই না আর কি। নাই তো আমার বিগত বয়সটি দেখে আমি কি চিল্লাইতাম, এখন একটু কম চিল্লাই তাও। তারপরে যখন দেখি আপনারা নড়েন না চড়েন না এমনি রয়েছেন, তখন আমার একটু চিল্লাইতে হয় আর কি, একটু ভালো একটা শর্ট মারতে হয়, আর্থিং দিতে হয়। কথা বলেন না ঠিক না ঠিক বলেন? আল্লাহু আকবার বলেন, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ বলেন। প্রাণ দয়াল রে কইতাম গৌনি চলো নি, ওরে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়ায় না নিলায় আমারে, আরে আমার দিন কেমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কেমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, প্রশ্ন রইল এই সাইফির মনে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, প্রাণ দয়াল রে। আরে কি খুঁজতেরা দলে দলে, হাঁস মুরগি যতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নেই ঘরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হলে ডাক দিয়া নেই ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি রইলাম একা বন্ধ
কারে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে। কথা কন্যা ঠিক না বেঠি? এখন বলবেন হুজুর এইটা আবার কেমন শান গাইলেন, কিছুই তো বুঝলাম না। এই বাবা আপনার তো দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেল, এবার হাতের চামড়াটা একবারে ঢিলা হয়ে গেল, চোখের পাওয়ার কমে গেল, কণ্ঠের সাউন্ডটা কমে গেল, স্মৃতি শক্তি কমে গেল। মানুষের খাদির বাবারা কোন দিক দিয়া চুলগুলো পেকে গেল জানেন না, কোন পাক দিয়া দাড়িগুলো পেকে গেল জানেন না, চোখের পাওয়ার কমে গেল জানেন না, দাঁতগুলো নরম হয়ে গেল জানেন না, হাতের এত টান টান চামড়াটা এখন ঢিলা হয়ে গেছে, বটে গেছে জানেন না। এই জন্যই তো বলেছেন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হলো ডাক দিলে না মনে মারি হলো। এই জীবনের যে একটা সন্ধ্যা হয়ে গেছে, হায়াতের যে একটা সন্ধ্যা হয়ে গেছে, চুলগুলো তো পেকে গেল, কবরে যেতে হবে, দাড়িগুলো তো পেকে গেল, কবরে যেতে হবে। এই যে সন্ধ্যা হয়ে গেল, কেউ তো আপনারই স্মরণ কইরা দিল না, কবরে যাইতে হবে, কবরে যাইতে হবে। কেউ তো একবারও ডাক দিয়া বলল না, কেউ তো একবারও ডাক দিয়া বলল না। দুনিয়ার মায়ায় পইরা দুনিয়ার পিছু পড়ে গেলেন, নাই নাই আল্লাহর ইবাদত নাই। সন্তানের মায়ায় পইরা গেলেন, কেমনে সন্তান ভালো থাকবে? বিবির মায়ায় পইরা গেলেন, কেমনে বিবি ভালো থাকবে? দুনিয়ার মায়ায় পইরা গেলেন, কেমনে দুনিয়ায় কেমনে উন্নতি করবেন? এই চিন্তা ভাবনা করতে করতে একবারে জীবনের হায়াতটা দিয়ে শেষ মুহূর্তে চলে আসছে রে বাবা। এই জন্যই তো বলে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি যতই পালে, সকলে তো সন্ধ্যা হইলে ডাক দিয়া ঘরে নিয়ে নেয়, আপনারে তো কেউ আর ডাক দিয়া ঘরে নিল না। এই জন্য আমার যুবক ভাইরা, ও মনোহর খাদির বাবারা, জীবনের যেহেতু সন্ধ্যা চলে আসছে, আপনারা জবানটা ছেড়ে দিয়া বলেন এই মুহূর্তে আমার আল্লাহ পাকের আর নবীর মহাব্বতের দরকার আছে না নাই? আমার নবীর চারজন সাহাবী, একজনের নাম হলো সিদ্দিক আকবর, দুইজন হলো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বরে হলো ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নম্বরে হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন সাহাবীকে আমার নবী ডাক দিয়ে বলে, আলী, ও আলী, তুমি একটু আমার কাছে আসো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পরে নবী ডাক দিয়ে বলে, আলী রে, যাও যাও তুমি একটু ওমর রে নিয়ে আসো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। এই আমার নবী ডাক দিয়া বলে, আলী রে, ও আলী, যাও যাও এবার ওসমানকে ডাক দিয়ে নিয়ে আসো। এবার ওসমান জুন্নুরাইনকে ডাক দিয়ে নিয়ে আসলেন, যাও যাও এবার যাও যাও এই চারজন সাহাবীকে নিয়ে আসলেন। আসার পরে নবী ডাক দিয়ে বলে, আলী, তোমরা এই প্রধান চারজন সাহাবী, আমার প্রিয় সাহাবী, সাহাবীরা তোমরা একটু আমার সাথে এই জায়গায় বসো। এবার চারজন সাহাবী নবীর সামনে বসলেন। চারজন সাহাবী নবীর সামনে বসার পরে আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবী, আমি তোমাদের কাছে আমার একটা ওসিয়ত রেখে যেতে চাই, আমি তোমাদের কাছে একটা ওসিয়ত রাখবো। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি বলেন না কি এমন ওসিয়ত রাখতে চান? আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী, এই দুনিয়ার জমিনে আমার একজন বড় আশিক রয়েছে। বলো আশিক কোনটা? আমার নবী ডাক দিয়া বলে, আলী রে, আমার একজন বড় আশিক, ওই আশিক রে আমি একটা দামি উপহার দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। নবীর হাতের উপহারের দাম কি কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আপনি বলেছেন আপনি নবী আলেমের শহর, আর আমি আলী হইলাম ওই শহরের দরজা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র সেইটা নয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, কেউ যদি আমার আলীকে গালি দিল, সে যেন আমি নবীকে গালি দিল। শুধুমাত্র তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন মান লাহুল মাওলা, আপনি বলেছেন মান কুনতু মাওলান ফাআলিয়ুল মাওলা। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আপনি যার মাওলা, আমি আলীও তার মাওলা। শুধুমাত্র তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আমার দুইজন কলিজার টুকরা রয়েছে, ইমাম হাসান এবং হুসাইন, যাদেরকে বলা হয় সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসানি ওয়াল হুসাইন। শুধুমাত্র তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আমার বিবিকে হযরত ফাতেমা, যিনি সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, যিনি হলেন সকল জান্নাতি রমণীদের সর্দারিনী। হাত তুলে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এত পাওয়ার, আমার এত শান আজমত, আমি তো আপনারা বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, আমাকে শেরে খোদা মাওলা আলী বলা হয়।
ঠিক কিনা বলেন না? ইয়া রাসূল আসাদুল্লাহিল গালিব বলা হয় আমাকে, ঠিক না বেটি হুজুর, ঠিক না? আমাকে আল্লাহর সিংহ বলা হয়। ইয়া রাসূলুল্লাহ আর কি চাই? আরে মিয়া এটা দেই মাঝে বলি মুস্তাফা মিল গই আর क्या चाहिए, क्या चाहिए? মুস্তাফা যদি আমার হয়ে যায় আর কি লাগে বলেন? আমার নবী ডাক দিয়ে কয় আলী হইল না, আর একজন বড় আশিক আছে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। সাহাবী আসলে কয়জন? বাদ পড়ে গেল একজন, বাদ পড়লো না, বাকি আছে কয়জন? তিনজন। এখন তিনজনের মধ্যে তো তিনজন তো খুব চিন্তা ভাবনা রে, একজন যদি বাদ পড়ছে কে জানি হাদিয়াটা পায়, মারহাবা কর না। এখন চারজনের মধ্যে 2 নম্বরে এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু মুস্কি হাসতেছে। আমার নবীটাকে ওমর হাসো কেন? কয় ইয়া রাসূলুল্লাহ আলী যেহেতু পায় নাই তাহলে হাদিয়া আমার চাইতে আপনারা আর কেউ ভালোবাসে না, আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে কথা কয় হ্যাঁ, কয় আর কি? তো ওমর অনেক সম্মান বলছে, লাস্টে একটা কথা, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন যদি আপনার পরে, আপনি তো আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আপনি তো শেষ নবী, আপনার পরে তো নবী আসবে না, কিন্তু আপনি বলেছেন যদি তারপরে আপনার কেউ পরে আর কেউ যদি নবী হইতো লাউ খানা ওমর, তাহলে একজন হইতো, সেটা হলো ওমর। সুবহানাল্লাহ বলেন। তো আমার নবী ডাক দেখে ইয়া রাসূলুল্লাহ আমার এত শান, আপনার ইজ্জত আমাকে এত দিয়েছেন, এইজন্য আমি বড় আশিক। আমার নবী ডাক দিয়ে কয় না হইতো না। সুবহানাল্লাহ বলেন। আর যারা বলেন না সুবহানাল্লাহ বলেন। এখন বাকি রয়েছে কয়জন? আমি কিন্তু ঘটনাটা সংক্ষেপ করে দিয়া বাজার, আমি মূল আলোচনার দিকে ঢুকবো, তো এই জন্য এই ঘটনাটা স্কিপ করে টাইনা দিতেছি, না তো এটা টান দিলে আমি 3 ঘন্টা আমরা নিয়ে বস করতে পারতাম। বুঝতে পারতেছেন নি? সব ক্যারিশমা তো আমার দ্বারে, কেরামতি তো আমার দ্বারে, কিন্তু আমি এটা টাইমটা দিতেছি মূল ঘটনার দিকে তো যাওয়ার জন্য। বাকি আছে কয়জন? যারা বলেন কয়জন? 2 জনের মধ্যে একজন নবীর জামাই, আরেকজন নবীর সবচাইতে বড় আশিক। মারহাবা গন। এবার হযরতে আবু বকর, হ্যাঁ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়ার মুরব্বি তো, মুরব্বি দরকার আছে না? এদের না মুরব্বি দাঁড়িয়ে ভাই কে গেছে একবার দেখছেন, বয়স কত? 80 75 কাছাকাছি 75 দেখছেন। মারহাবা গন না। আমরা 75 বছর বাঁচতে তো একবারে সুবহানাল্লাহ। বিল্ডিং 50 তলা করতে কতদিন লাগবে? এরা তো 75 বছর বাঁচছে। আমরা বাঁচমার 75 বছর আছে আমাকে হায়াত। ওই মানে আমরা আমার লাগে কি শত্রুরা রাখুন তো, আমার লাগে কি শত্রুতা আপনার? আল্লাহ আকবার কর না। কি শত্রু দেখো 200 বছর আমিন কোন 200 বছর বাঁচলে আমরা খুশি নি? আচ্ছা বাঁচতাম না যতই আমিন কর। যে এমনি অর্গুম থাকলে আর এমনি চিল্লাইলে 200 বছর, এখনকার 40 বছর ফলান চটি আছে, সবটি স্টক করে হার্ট অ্যাটাক করে মেরা যায়। কথা কন না ঠিক না ঠিক বলেন? তারপরে আল্লাহ চালাইতেছে রসুলের বাকের সাদাকা। কথা কন ঠিক না ঠিক বলেন? বাকি আছে কয়জন? জোরে বলেন কয়জন? আমি আমার কষ্ট হইতেছে না আপনারা? আমি যেহেতু আমরা এলাকায় আসছি জন্য একটু মন খুলে কথা বলতেছি, বহুদিন পরে একটু হাসি মুখে কথা বলতেছি। আপনাদের কষ্ট হইব? একটু আল্লাহু আকবার বলেন না? আরে জোরে ইয়া রাসূলুল্লাহ বলেন। বাকি আছে কয়জন? জোরে বলেন কয়জন? 2 জন সাহাবীর মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন একবারে মুরব্বী একজন সাহাবী। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি নিজের অনেক বড় একজন আশিক দাবি করি। আমার নবী ডাক দিয়া বললেন, আবু বকর কিসের পাওয়ারে তুমি নিজের বড় আশিক দাবি করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমি আবু বকরকে অনেক মহব্বত করেছেন, শুধুমাত্র তাই নয়, আপনি নবীর পরে আর একজন দুনিয়ার জমিনে আল্লাহ সালাম পাঠাইছেন, আপনার সাথে 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 আর একজন লোককে দুনিয়ার জমিনে আল্লাহ সালাম পাঠিয়েছেন, ওই লোকটা হলাম আমি আবু বকর সিদ্দিক। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র তাই নয়, আপনি আমি আবু বকরের বেলায় বলেছেন কিয়ামত পর্যন্ত আপনারা যতগুলো উম্মত আসবে, ওই উম্মতের আমলনামাগুলো যদি একটা মিজানের একটা পাল্লার মধ্যে দেওয়া হয়, আর আমি আবু বকরের একটা রজনীর আমল যদি একটা পাল্লার মধ্যে দেওয়া হয়, আপনার কোটি কোটি উম্মতদের চাইতে আমি আবু বকরের একটা রাত্রের আমলের ওজন বেশি হবে। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? আমার নবী ডাক দেখো, আবু বকর তুমি বড় আশিক। কয় জি। কয়জন আছে বাজান? 2 জন না? 2 জন। এখন 2 জনের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা তো খুব ভাবতেছে রে, আমরা 2 জন তো বাদ ফেরে গেলাম, বাকি আছে আমার একটা ছোট ভাইরা আর আবু বকর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আবু বকর ভাইরা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা ভাইরা না, 2 জনে তো নবীর মেয়ের বিয়ে করেছে, ঠিক না ঠিক বলেন? হ্যাঁ কইতাছি না তো।
আমার আলী রাদিয়াল্লাহু তাআলা কই রে আমি তো ফাই নাই, আমার ছোট ভাইরা তো এখনো বাকি আছে, আল্লাহ জানি হে ফায়ালাই মারাবা গন্না। ভাইরার মধ্যে একটা হিংসা থাকে না, থাকেনি? দেখবেন বড় ভাইরা যদি, বড় জামাই যদি শ্বশুর বাড়ি যায়, এদিক দিয়ে আবার ছোট বোন জামাই আবার বউরে কইয়া দেয় তোমার বড় দুলা ভাই কিন্তু গেছে, দেখবে হ্যাঁ কি দিয়ে খাওয়াইতে স্যার, আমি গেলে কি দিয়ে খাওয়ায়। কথা কন না, ঠিক না বেঠিক বলেন? এটা থাকে না, এটা ভালোবাসার হিংসা আছে না নাই বলেন? আপনারা করেন না গুলো? হ্যাঁ করে টিপা করে। আচ্ছা আচ্ছা, এটা ভাইরা, এটা ভালোবাসার হিংসা। কিসের হিংসা? কিসের হিংসা? এটা ভালোবাসার হিংসা। আলিয়া দিলাম গায়ে, আমি তো ফাইলাম না, আল্লাহ জানে। ওসমান যদি ফাইলা দিলে তাকে গেম হয়ে গেল, ওসমান তো জিততে গেল, এখন কি হইব? এখন ওসমান দিলাম কইতেছে আরে আলী তো ফাইডাই, মনে হয় আমি পাবো, জোরে কোন না সুবহানাল্লাহ বলে। এখন দুইজনের মধ্যে এটা একটা হিংসা থাকে। কথা কোন না, ঠিক না ঠিক বলেন? এই তোমার বড় বোনের জামাই গেছে, দেশি মুরগি দিয়ে খাওয়াইছে, আমার যদি কক মুরগি দেয় তাহলে কিন্তু শ্বশুর বাড়িতে যাইতাম না। কথা কন না, ঠিক না ঠিক বলেন? এটা ভালোবাসেন তো। আলী রাদিয়াল্লাহু আনহু ভাই রে আল্লাহ, ওসমান ফায়ালালে তো শেষ, গেম হয়ে গেল। এখন বাকি রয়েছে কয়জন? দুইজন। ওসমান মনে রাখতেছে কে জানি ফায়ালায়, আবার আলী রাদিয়াল্লাহু কইতেছে আমার ভাইরা যদি ফায় তাহলে তো আমি শেষ। আবার ওমর কইতেছে আবু বকর ফাইলে তো তাহলে তো আমি শেষ, তাহলে বড় আশেক হয়ে গেল। আবু বকর যখন এই কথাগুলো বলছে, আমার নবী ডাক দিয়া কয় আবু বকর না, তোমার চাইতে আরো একজন বড় আশেক আছে। বাকি পড়ে গেল বাদ ফেললো কয়জন? বাদ আছে কয়জন? তাও নবীর জামাই বাদ আছে কয়জন? এখন তো আলী রাদিয়াল্লাহু আনহু কয় শেষ, আমি শেষ। যেটা আমার ভাইরা আছে তিনজনই আমরা বাদ, বাকি আছে একজন। তারপরে ফায়ালাইছে ওমর, ওসমান ফায়ালাইছে। না হবা কর না, একবার গভীর মনোযোগ দেন। আমার নবী কি কয়? আমার নবী ডাক দিয়া বললেন ওসমান, তোমার মুখে হাসি দেখা যায়। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ বলেন না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। মারহাবা কর না, পরে কর। আমার নবী ডাক দিয়া বললেন ওসমান, মুখের মধ্যে হাসি দেখা যায় কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমান একজন ধনী, একজন সাহাবী। শুধুমাত্র তাই নয়, আপনি নবীর ইসলামের শুরুতে যখন ইসলামকে প্রচার প্রসার করা যায় না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমান আমার দুই হাত উজাড় কইরা ইসলামের জন্য আমার ধন সম্পদ মালামাল আমি দান করেছি, সাদকা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমি ওসমানের বেলায় বলেছেন ওসমান যদি ইসলামের শুরুতে যদি ইসলামের জন্য দান সাদাকা গুলো না করত, তাহলে আমার ইসলাম প্রচার করাটা বড় কষ্টকর হয়ে যাইত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র তাই নয়, আপনি আমি ওসমানের বেলায় বলেছেন ও ওসমান, আমার দুইটা মেয়েকে আমি তোমার কাছে বিয়ে দিয়েছি, আমার যদি আরো একটা মেয়ে থাকতো আমি ওই মেয়েটাকেও তুমি ওসমানের কাছে বিয়ে দিতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দুইটা মেয়েকে বিয়ে করেছি, এই জন্য আমাকে জুন্নুরাইন বলা হয়। নুরাইন, জুন্নুরাইন মানে হলো দুইটা নূরের অধিকারী। মনোহর খাতিরে বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, ওসমান নবীর দুইজন মেয়েকে বিয়ে করার কারণে যদি দুইটা নূরের অধিকারী বলা হয়, ওসমান জুন্নুরাইন বলা হয়, যদি নবীর মেয়েরা যদি নূর হইতে পারে, আমার নবী কি নূর না মাটি? বলেন কি? আমার নবী হলো নূরুন আলা নূর। সুবহানাল্লাহ বলেন। আমার এই মোবাইলটা তো আইফোনটা তো কনসেপ্ট লই না, একটা যদি একটা কোরআন শরীফ থাকতো আমি দেখাইতাম। হুজুর ভাই জায়গার মধ্যে আছে, আমি যদি ভুল বলি আমার একটু জানাইয়া দিবেন। আমার ইয়াসিন সূরা একটা কবর একটা সূরা আমি আপনাদেরকে শোনায়া দেই। যারা আমার নবীরে মাটির নবী বলে, যারা কথায় কথায় আমার নবীরে আমাদের মতো নবী বলে, না 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 না, আমার নবীরে নিজের মতো বলা যাবে না। নবীরে যারা আমার মতো বলে, এই অভ্যাসটা হলো কাফেরদের অভ্যাস। জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন। যারা নবীরে আমার মতো বলে, এটা আমার কথা না, আল্লাহর কথা। অনেকেই তো সূরা ইয়াসিন আপনারা মুখস্থ পারেন, এই জন্য আমি সূরা ইয়াসিন থেকে আপনাদেরকে একটা আয়াতে মোবারক আপনাদেরকে শোনাই। আমার আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে 22 নম্বর পারার একবারে শেষ নাম্বার পৃষ্ঠা, মাঝখান দিয়ে দেখবেন আয়াতটা পাবেন, অর্থাৎ 22 নম্বর পারার শেষ পৃষ্ঠা মানে হলো ইয়াসিন সূরা তৃতীয় নাম্বার পৃষ্ঠার মধ্যে আপনারা পাবেন। আমার আল্লাহ বলেন, ক্বালু মা
আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবীরা যখন ওই কাফেরদের কাছে যখন কালেমার দাওয়াত নিয়ে যাইতো, ইসলামের দাওয়াত নিয়ে যাইতো, কবর হাসরের বয়ানগুলো করত, ওই কাফেররা ডাক দিয়ে বলতো মিসলুনা বাশারুম মিসলুনা, তোমরা কিসের নবী? তোমরা তো আমাদের মতোই মানুষ। জোরে কন্না নাউজুবিল্লাহ। তার মানে এখান থেকে প্রমাণ হয়ে গেল, কাফেরদের কাছে নবীরা যখন কালেমার দাওয়াত নিয়ে যাইতো, কাফেররা বলতো নবীরা আমাদের মতো। তাহলে আমাদের মতো মৌলবী যারা রয়েছে, কয় নবী মাটির নবী, নবী আমাদের মতো নবী। তার মানে এখান থেকে প্রমাণ হয়ে গেল, যারা বলবে নবী আমাদের মতো, এই কথাটা মুসলমানের ভাষা হতে পারে না, এটা হলো কাফেরদের ভাষা। কথা কন্যা ঠিক না বেঠি? এই জন্য বাবারা গভীর মনোযোগ দিবেন। আমার নবীর দুইটা মেয়েকে বিয়ে করার কারণে যদি ওসমানকে জুন্নুরাইন বলা হয়, তাহলে আমার নবী হলো নূরুন আলা নূর। আমার নবী ডাক দিয়া বললেন, ওসমান তাহলে তুমি কি খুশি কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, হাদিয়াটা আমি পাবো। আমার নবী ডাক দিয়া বলে, ওসমান, ও ওসমান, না না, তুমিও হাদিয়াটা পাইবা না। চারজন সাহাবী একবারে বাদ পড়ে গেল। এইবার সাহাবীরা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চারজন সাহাবী, আমরা সাহাবীরা আপনার সাথে নামাজ পড়েছি, আমরা সাহাবীরা আপনার সাথে যুদ্ধ করেছি, আপনার সাথে রোজা রেখেছি, আপনার সাথে হজ করেছি, আপনার সাথে যাকাত দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমরা তাহাজ্জুদ পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, তারপরে চারজন সাহাবী কেন বাদ পড়ে গেলাম? আমার নবী ডাক দিয়ে বললেন, হ্যাঁ সাহাবীরা, তার চাইতে বড় একজন পাগল আশেক আছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবীটাকে একটু নামটা বলেন না। আমার নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ সাহাবীরা বলবো। এবার সাহাবীরা ডাক দিয়ে বলে, সাহাবীর বাড়ি কই? ওই সাহাবী কি মক্কার মধ্যে নি? আমার নবী না বললেন, না না, মক্কার নয়। ওই সাহাবী কি মদিনার নি? আমার নবী ডাক দিয়ে বললেন, মদিনার নয়। এইবার সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও এই লাল জ্যাকেট, এই লাল জ্যাকেট, এই লাল জ্যাকেট, এদিকে কই যান? বাজান কি জোয়ান না? তো জোয়ান জান কি লিগা? মুরব্বীরা উঠলে সিনা বুঝান যায় যে 1-1.5 ঘন্টা বইছে, একটা চাপে আছে। কি ও বসেন না, বসেন। এখানে বসলে সওয়াব, ঠিক না ঠিক বলেন? বসলে সওয়াব আছে না নাই? এটা জান্নাতের বাগান, ইটস গার্ডেন অফ হেভেন। কথা কন না ঠিক না ঠিক বলেন? এখানে বসলে সওয়াব, শুইলে সওয়াব, ঘুমাইলে সওয়াব, হাসলে সওয়াব, হাত তুলে বলা ঠিক না বলেন? সবকিছু করলে যার মধ্যে সওয়াব আছে না নাই বলেন? আচ্ছা, কোন উঠতেন না, আমি তো আর আমি তো সাইডা দিতেছি কিছুক্ষণের মধ্যে। আমরা কি মনে করি আমি কি আর বেশি করলে কি আমার লাভ আছে নাকি? লাভ আছে, আমরা যতক্ষণ ভালোবাসা দেবেন এতক্ষণ আমি বয়ান করবো ইনশাআল্লাহ। কষ্ট হইবা আপনাদের। আমি মূল একটা ঘটনার দিকে যাইতেছি বাজান। এখান থেকে বুঝাই আমি মেরাজটা হালকা করে টাচ দিয়া হাসরের ময়দান দিয়ে আমি মা বাবার খেদমত দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। কষ্ট হইবা আপনাদের? এটা আল্লাহু আকবার বলেন। বাজার কি রাগ করছেন নি? আপনারা তো আমি চিনি তো, আমার চেহারাটা মনে আছে, আমি চিনি তো। মারহাবা গান, এরা সবাই আপনারা কি আমার ভালোবাসার মানুষ না? ভালোবাসার না? আমারে বাসেননি। আমারে না বাসলে আমি আপনাদের আই লাভ ইউ বইলেই যাবো, কারণ আমি শেষের মতো আপনাদের ভালোবাসতে থাকবো। একদিন তো আমার লিগে মায়া লাগবে। কথা কন না ঠিক না ঠিক বলেন? একদিন ভালোবাসতেই থাকবো, ভালোবাসতে থাকবো, পরে একদিন দেখবো না, হারে বেচারাই আমার এমনি ভালোবাসা, একটু ভালোবাসার দরকার আছে। কথা কন না ঠিক না ঠিক বলেন? মানে আমরা আমার অধিকার থেকে আমি ডাক দিছি। আর আল্লাহু আকবার বলেন, আর জোরে ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার তো শান আইতাছে কিন্তু আমি কই না, ডরে আর কি ভাই। না না তাকে নয়তো তো আমি তো আপনাদের শান দিয়ে হতে দিতে পারতাম এই জায়গায়। আল্লাহু আকবার কর না। প্রেম ভাষায় প্রেম কাদায় রে দয়াল, এই কি প্রেমের পাওনা দয়াল রে। প্রেম ভাষায় প্রেম কাদায় রে। আমরা নিজে গেলে কাইছি তো, এই জন্য করতেছি একটু ওয়াশ করে দেয়, আবার দূরে গেলে আবার জমে টমে দিয়ে না। আল্লাহু আকবার বলেন, আর যখন ইয়া রাসূলুল্লাহ বলেন। গভীর মনোযোগ। হযরত ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে আছে আপনাদের? ওই লোকটা কি মদিনার? আমার নবী বললেন না। মক্কার? কয় না। আপনারা দেখছে? কয় না। সুবহানাল্লাহ বলেন। কয় আমরা, আপনারা দেখেও নাই, আপনিও দেখেন নাই সরাসরি, মক্কায়ও বাড়ি না, মদিনায়ও বাড়ি না, তাহলে আবার এত বড় আশেক হইল কিভাবে? সুবহানাল্লাহ বলেন। তাহলে এই থেকে একটা প্রমাণ হবে, এই যে আপনারা মনোহর খাদি আজকে এই জায়গার মধ্যে বৈশাজি আমার নবীর শান আর আজমতকে শুনতেছেন, বিকট আওয়াজ দিয়ে দিয়ে নবীর নাক পড়তেছেন, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলতেছেন, আমার নবী এগুলো দেখতেছে। কথা কন না ঠিক না ঠিক বলেন? নবী দেখার ক্ষমতা আছে না নাই? সেই ক্ষমতা দিয়েছেন কে?
নবী যদি ক্ষমতা দেয় আমাদের কোনো সমস্যা আছে? মানতে চায় না কেন? আমার নবী যদি সব জানে, মানতে চায় না কেন? কারণ রাসূল বলেছেন নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল। হযরত মাওলানা কারি রিয়াজুল ইসলাম সাইফি সাহেব, নারে তাকবীর। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতাছে আপনাদের? কষ্ট হয়? আমরা সুন্নিরা নবীর দেওয়ানা, কথা কোন ঠিক কিনা বলেন? ভালোবাসার কোনো দলিল হয় না, ঠিক কিনা বলেন? জান মালের সব কিছুর চাইতে নবীর মহব্বত করি, ঠিক কিনা বলেন? ভালোবাসার কোনো দলিল হয় না। সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ এবং নবীর দেওয়ানা, কথা কোন ঠিক না ঠিক বলেন? তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। আছে না আমার পাগল? আছে না? কি আমরা কি মনে করতে আমি সাফা মেরা যাই? একটা মুসলিম শরীফ তো একটা হাদিস শোনাবো। অনেকে মনে করে কি ওয়াজ করবো বেটা, আমি হাদিস নিয়ে অনার্স করছি কাদরিয়া থেকে বেটা। কি জানে মানে একবারে ফালে আসে কয় এমনি নেই বাইরের এলাকায় যায় 15-20 হাজার টেল হয়ে 1000 ঘন্টা বাস করে মানে করে কিছু জানি না করে এমনি এমনি হালে আসে কয় কি একটা অবস্থা, কিছু জানি। বাট আমি হাদিস নিয়ে অনার্স করছি কাদরিয়া থেকে, মোহাম্মদপুর ঢাকা কাদরিয়া থেকে আমি হাদিস নিয়ে অনার্স করছি। কে দেখে হালে আসে কয় তোরা কজ্ঞা। আমি আগে করতাম একটা বা মাসে করতাম 10টা-15টা মাহফিল করতাম, আর এখন মাসে করে যায় 40টা। না কি তেল সারানি আমরা দাওয়াত দেয় মানে কি মনে করে একবারে। এই যে গজলটা টান দিয়েছি, এটা আগে একটা হাদিসটা কইতাম নাকি পরে হাদিসটা কম? আগে হাদিসটা কই দেখেন, মুসলিম শরীফের একটা হাদিস বলি, গভীর মনোযোগ। হাদিসটা টান দিয়ে পরে দিকে যাই না তো আবার কোনো সাফা মেরে গেছি, বাট আমরা সাফা মারি না। এটা তো সান্তা হুজুরের নাতি, কথা কোনো ঠিক না ঠিক বলেন? কি রক্তটা যে সান্তা হুজুর লাগে নাই? দূরের কেউ নাকি, দূরের কেউ নাকি? এই জন্য তো সান্তা হুজুর আমার জন্য জান জীবন দিয়ে লাই, এই জন্য তো আমার জান জীবন দিয়ে লাই আমার লেগে। আমারে কয় কি বাজান রিয়াজুল তুই আমার দরবারের ডাইন হাত, মার হাবা কর না। আরে মিয়া আমার এটা কয় মিয়া না কি কন, আমার আল্লাহ হযরত দোয়া করে দিয়ে গেছে, হুজুর কেবল আমার দোয়া করে দিয়ে গেছে মিয়া। আর কি কন, আমার আর কি লাগে মিয়া? আমরা আমি ডরে আসরি না এই জন্য যেই কোনো জায়গার মধ্যে মিয়া। এই যে দুবাইতে যাইতাম, খালি নির্বাচনে লেগেছিল যাইতে পারতেছি না। ইন্ডিয়া যে ওয়াজ করে পড়ছি, এরপরে দামা তার মনে হয় ইন্ডিয়াতে এক একটা মাহফিলে আমি বাংলাদেশি টাকা প্রায় 45 থেকে 50 হাজার টাকা পড়ে না ভাবা কন। আমাকে আমার ধরে টিয়া রাখিয়ে দিবেন, আমি টিয়া ক্যাশ আনি না বাজার, ধরলে কিছু পাইতেন না, কিছু পাইতেন না ধরলে, এটা আমি টিয়া ক্যাশ আনি। ইন্ডিয়া এক একটা মাহফিলে না হইলে মনে হয় 15 থেকে 20টা মাহফিল বাদ দিচ্ছে, তাহলে কয়টা বাদ দিচ্ছে দেখছেন নি? শুধু বিছা হয় না দেখে যেতে পারতেছি। আল্লাহ আকবার কর না। তো এটি আমার আলা হযরত আমার হুজুর কেবলা দোয়া করে দিয়ে গেছে, মারহাবা কর না। এটা আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। মুসলিম শরীফের একটা হাদিসে মুবারাকা শোনাই। আমার হুজুর, আমার বর্তমান হুজুর এত বড় একজন আলেম, আমার ওয়াজ বইছে বইছে শুনে। আর হেরা মৌলবীরা কয় এই কি ওয়াজ করবে, কি ওয়াজ করবে বেটা, গায়ে লাগে না? যতনে রতন চিনে, ভ্রমরের চিনে মধু, মূর্খ বাঙালি চিনে কাঁচা মরিচার কদু, কথা কর না ঠিক না বেড়ে গেল? তুমি চিনবা কি, তুমি চিনবা কি আর কিনবাই কি? তোমার দাদা বিবেকই দেয় নাই, তোমার ভিতরে হিংসায় ভরা, কথা কর না ঠিক না বেড়ে বলেন? আর আমি আমার এলাকায় আমি আলহামদুলিল্লাহ এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমার এলাকায় আমি আমার বিষ্ণুপুর থেকে বাড়ি ছিল, ফুরান বাড়িতে এখনো তো বিষ্ণুপুরে নাকি। আমরা বিষ্ণুপুর খোঁজ নিয়ে আমি যে এলাকায় মাহফিল করে যাই, মাহফিল করে যাই হাদিয়া আমার 3000 টাকা দেয়, আমি 5000 টাকা মাহফিলে দিয়া যাই। এটা ওই ছেলে, ওটা ওই ছেলে। এলাকাতে কখনো হাদিয়া ধরে ধরে নেই না যে আমার এত টাকা দিতে হবে, এগুলো বলে নেই না আমি কখনো। এটা যে জিজ্ঞাসা করা জিজ্ঞাসা ওরা আমার খালি কইছে, আমি এদিকে যাইতেছি মাইনুদ্দিন, এই যে বাড়ির নামটা বলে কি বাড়ি তোরা? মাইনুদ্দিন সরকার। ও যাই হোক আমাদের বাড়ির পাশে আর কি, সরকার ভাই না? আচ্ছা মাইনুদ্দিন সরকার আমার কথা ভাই কি 1 তারিখে আপনি মাহফিল আমরা থাকতে হইব। মাহফিল কই আছে আমি জানি না, কিন্তু আমাকে মাহফিল থাকতে হবে, আমি জান কনফার্ম হয়ে গেছে। এগুলো কি কইছিনি জিগান? হাদিয়া দিতে না দিলে না, আমার কি আল্লাহ কম দেয় নাকি? আল্লাহু আকবার বলেন না। তো আমি নেই না, আমি উল্টা দিয়া যাই, এটা আমার অভ্যাস আছে। আবার বইলা নেই না, কেউ খুশিয়ে দিলে কই না যে আমার এত টাকা দিতে হবে, এটা আমি আর বলি না, কারণ এটা আমার এলাকা, কথা কোন না ঠিক না ব্যাটিক বলেন? আপনারা যতদিন দোয়া করবেন আমার ব্যাটারি চার্জ হইতে থাকবে, কথা কোন না ঠিক না ব্যাটিক বলেন? তো ব্যাটারি মেশিনের কাছে আবার আমি কি আর টাকা চামু মিয়া? এটা আল্লাহু আকবার বলেন। মুসলিম শরীফের একটা হাদিসে মুবারাকা শোনাই। আমার নবী ডাক দিয়ে বললেন, রুব্বা শাসা আকবার মাদফুইন বিল আবওয়াবিল আও আকসামু আলাল্লাহি লা আবার।
আমার নবী ডাক দিয়ে বলেছেন রুব্বা শাসা কমার মাদফুইম বিল আবওয়াবি লাউ আকসামু আলাল্লাহি লা আবাররা রাওয়াহু মুসলিম। আমার নবী ডাক দিয়ে বললেন এই জগতের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যেই মানুষগুলো তোমরা দেখবা চুলগুলো তাদের বড়, চুলের মধ্যে জট লেগে গেছে, তাদের মুখ থেকে দেখবা লালা বের হয়, মুখের থেকে দুর্গন্ধ বের হয়। মানুষগুলো মাসের পর মাস গোসল করে না, রাস্তার মধ্যে ঘুমায়, ডাস্টবিন থেকে উঠে খাবার খায়, এদের গায়ের থেকে গন্ধ বের হয়। এই মানুষগুলোর মানুষে পাগল পাগল বইলা বলে। মানুষগুলো এদেরকে দেখলে লাথি মারে, এদেরকে দেখলে আঘাত করে, এদেরকে দেখলে তাড়ায়া দেয়। আমার নবী ডাক দিয়া বললেন সাহাবায়ে কেরাম ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, এদের মধ্যে এমন কিছু পাগল রয়েছে লাউ আকসামু আলাল্লাহি লা আবাররা, যারা আল্লাহর কাছে যাইতে দেরি আছে। আমার নবী নিজে কসম খায়া বললেন লাউ আকসামু আলাল্লাহি লা আবাররা। আমার নবী ডাক দিয়া বলেছেন এরা যখন আল্লাহর কাছে কোনো কিছুই চাইতে দেরি আছে, আমার আল্লাহ তাদের দোয়া কবুল করতে দেরি হয় না। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ। এই পাগলাগুলো যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, আমার আল্লাহ সেইটা খালি হাতে ফিরাইয়া দেয় না। এই জন্য আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা আমার, এই জন্যই তো বলছিলাম পাগলকে পাগল বলো না। সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা হলেন আল্লাহ নবীর প্রেমের দেওয়ানা। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ। তাহলে কি আমি কথাটা কি সাফা মারছি না হাদিস দিয়ে বলেছি? জোরে বলেন কি দিয়ে বলেছি? হাদিস দিয়ে বলেছি। তারপরেও যারা বলবে সাফার জোরে কথা বলি রে বাজান, তাহলে তোমার আর কিছু আমার বলার নাই। এই জন্যই তো আপনারা যে পাগলামি করেন, এই যে একটা পাগলামি করেন, হাসরের ময়দানে আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন নবীর প্রেমের পাগলামির দাম আছে না নাই? এই আওয়াজে হবে না, আরো জোরে কর না বাবা, আছে না নাই? এই জন্য একটা আওয়াজ দিয়ে বলেন না পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে বলি কিছু পাগল আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। সাওর গুহায় সিদ্দিকে আকবর নবীর প্রেমে সহ্য করলেন সাপের কাম। ওই গুহার নাম কি? সাওর গুহা। ওই যে আবু বকরের গুহাতে সাপে কামড় দিছে না, গুহার নাম জানেন? কোন হুজুরে কয় না। সাওর গুহা। কি গুহা? সাওর গুহা। কি গুহা? শিক্ষা নেন, জানি না মিয়া। সাওর গুহায় সিদ্দিকে আকবর নবীর প্রেমে সহ্য করলেন সাপের কামড়, নবীর প্রেমে সহ্য করলেন সাপের কামড়। তার বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, ও বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, মুখে কিছু কয় না। তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা বলি, আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা বলি। পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে বলি কিছু পাগল এমন আছে তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা বলি, আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না বাবা আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, যেই পাগলা আপনার হাদিয়াটা পাবে ওই পাগলা কি আপনারা দেখছেনি? আমার নবী ডাক দিয়ে বললেন না 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 না, ও সাহাবী, ওই পাগলা আমি নবীর দেখে নাই। নবী ডাক দিয়া বললেন ও সাহাবীরা, ওই পাগলা আমার দেখে নাই। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ের নবীজি, ওই পাগলা আপনারে না দেই কেমন ভালোবাসে? আবার নবী ডাক দিয়া বললেন হ্যাঁ ভালোবাসে। সাহাবীরা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমারে বলেন না, আপনি আমাদেরকে বলেন না ওই পাগলার সাথে আমাদের দেখা হইবনি? আমার নবী ডাক দিয়া বললেন হ্যাঁ দেখা হবে, তবে তোমরা যেহেতু 4 জন রয়েছ, এই 4 জনের মধ্যে 3 জনের সাথে দেখা হবে, একজনের সাথে দেখা হবে না। এইবার সাহাবীরা আবার একটু টেনশনের মধ্যে পড়ে গেল। হায় হায়, আমরা 4 জন এমনি তো হাদিয়া পাইলাম না, এত বড় একজন আশেক রে, আমরা যাই একটু দেখতে চেয়েছি, এর মধ্যে আবার নাকি একজনের সাথে দেখা হবে না। 4
চারজন সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চারজনের মধ্যে কে দেখতে পাবে না? আমার নবী ডাক দিয়ে বললেন, একজন দেখতে পাবে না। সাহাবীরা এইবার বড় টেনশনের মধ্যে পড়ে গেল গো। সাহাবীদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আপনি বলেন না আমি আলীর সাথে তার দেখা হবে নি? আমার নবী বললেন, হ্যাঁ আলী তোমার সাথে দেখা হবে। এবার হযরতে ওসমান জুন্নুরাইন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন না আমি ওসমান দেখতে পাবনি? আমার নবী বললেন, হ্যাঁ তুমি দেখতে পাইবা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আপনি বলেন না আমি ওমর ফারুক দেখতে পাবনি? আমার নবী ডাক দিয়া বললেন, হ্যাঁ তুমি দেখতে পাইবা। চারজনের মধ্যে তিনজন যখন দেখতে পাবে গো, এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চোখের পানি পড়ে কান্দে। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর তুমি কেন চোখের পানি ফেলে কান্দো? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবীজি, আমি কেন চোখের পানি ফেলে কান্দে? আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর তুমি কি ওই লোকটারে দেখতে পাইবা না, এই জন্য কি তুমি কান্দনি? আবু বকর বলে, না না ইয়া রাসূলুল্লাহ, ওই লোকের সাথে দেখা হইব না, এই জন্য কান্দি না। আমার নবী ডাক দিয়া বললেন, আবু বকর তাহলে তুমি কেন চোখের পানি ফেলে কান্দো? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আমি কেন চোখের পানি ফেলে কান্দি জানেননি? কারণ আমি আবু বকর বুঝে গেছি, যেহেতু ওই লোকটার সাথে আমি আবু বকরের দেখা হইব না, তার মানে হলো আমি আবু বকর ওই দিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর এই জন্য চোখের পানি ফেলে কান্দি। আমার নবী ডাক দিয়া বললেন, আবু বকর তুমি কি মরণের কথা চিন্তা কইরা কান্দো? কয় না ইয়া রাসূলুল্লাহ, মরার কথা চিন্তা কইরা কান্দি না। আমার নবী ডাক দিয়ে বললেন, আবু বকর তাহলে তুমি কেন কান্দো? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখেন না তামাম বিশ্বের জমিনের মধ্যে আপনার উম্মতরা যেই যে জায়গার মধ্যে থাকুক না কেন, এরা মরার সময় আপনি নবীর দিদার চায়, এরা মরার সময় আপনি নবীরে দেখতে চায়, স্বপ্নে আপনি নবীরে দেখতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আবু বকর আপনার কাছে একটা কথা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওই লোকের সাথে আমার দেখা হইব না, আমার কোনো আফসোস নাই, আমি হাদিয়া পাইনি এই জন্য কোনো আফসোস নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে একটা কথা দিবেননি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, যেই দিন আমি আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই দিন আমি আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, আপনি আমারে কথা দেন, আমি আবু বকরের মরার সময় আপনি নবীর দিদার হইবনি। চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরে হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, রে আবু বকর তুমি এইটা কেমন কথা বললা? আবু বকর তুমি মরার সময় শুধুমাত্র আমি নবীর দিদার হইব না, তুমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিবা, মরার সময় তো আমি নবীর দিদার হইবই। শুধুমাত্র তাই নয় রে আবু বকর, আমি রাসূল দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে যেই জায়গার মধ্যে আমার রওজা হবে, আমার রওজা মোবারকের পাশে তুমি আবু বকরেরও মাজার হবে। চিৎকার বেড়ে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবীর প্রিয় সাহাবী বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে
শুইল পাশে ছায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো এই দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা জোরে জোরে মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হায় হায় জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি বলেন জালালউদ্দিন ৭৫ বার দেখলো নবীজি এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার মিটে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ও বাইরে কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে ও বলেন কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে ও ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না বাবা আল্লাহু আকবার একটু হাত তুলে বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ আরো জোরে কর না ইয়া রাসূলুল্লাহ একটু পানি খাবো আমি কিন্তু চা খাই নাই একটু পানি খাবো আমি কিন্তু চা খাইতেছি না কারণ আপনারা রাইখে আপনি চাইলেন আমার কাপ থাবা দিয়ে নিয়ে যাবেন আপনি এই জন্য সে যেভাবে আমাদের তাকাইতেছে যে মুহূর্তে থাবা দিয়ে নিয়ে যেতে পারে এই জন্য পানি খাবো পানি নিতে হলো আমার লোকসান নাই মারাবা কর না একটু পানি খাবো একটু দূরে সরে পড়ি আল্লাহুম্মা